نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যদি একটু চিন্তা ফিকির করে আল্লাহ পাককে চিনতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের মধ্যেও ঘোষণা করছেন যে তুমি একটু চিন্তা ফিকির করো। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা, এর দ্বারায় ঈমান বাড়ে। আল্লাহকে নিয়ে ভাবতে নিষেধ করা হয়েছে, আল্লাহকে নিয়ে ভাবার দরকার নাই। এই জ্ঞান তোমাকে দেওয়া হয় নাই, এই সফটওয়্যারই নাই। তুমি কাজ করবা কি দিয়ে? এটা ডিলেট আনইনস্টল করা আছে। আল্লাহ পাক তোমাকে দেন নাই, তুমি এটা চিন্তা ফিকির করে পথভ্রষ্ট হইবা। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করলে ঈমান বাড়বে, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর ভয় খাশিয়াত দিলের মধ্যে পয়দা হবে, আল্লাহ পাকের মোহাব্বত পয়দা হবে, নবী আলাইহিস সালামের মোহাব্বত পয়দা হবে। এজন্য চিন্তা ফিকির করা, শুধু চতুষ্পদ জন্তুর মতো খাইলাম, খাওয়া, ক্ষুধা লাগলো খাইলাম, ঘুম আসলে ঘুমাইলাম, আর যখন যেটা করার দরকার সেটা করলাম, এভাবে আল্লাহকে চিনা যাবে না। কারণ আমরা হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা। আমরা আমাদের ওই মেজাজ নিয়েই সামনে আগাইতে হবে। আল্লাহকে পাবার যদি চিন্তা ফিকির থাকে কেউ, আল্লাহকে ওই ব্যক্তি পেয়ে যাবে। চিন্তা ফিকির ছাড়া এমনি এমনি আল্লাহ পাক তো আপনাকে অনেক নিয়ামত দান করছেন। এগুলোকে চিন্তা ফিকিরের মাধ্যমে, মেহনতের মাধ্যমে এগুলো একটু বাড়াইতে হবে। এগুলো কি করতে হবে? বাড়াইতে হবে। আল্লাহ পাক ঈমান দিছে, এটাই অনেক বড় নিয়ামত দান করছেন। আপনার আমার মা বাবা অশিক্ষিত, গণ্ডমূর্খ, যাই কিছু হোক না কেন, আরে তাদের মাধ্যমেই তো আমরা দুনিয়াতে আসছি, তাদের মাধ্যমেই দুনিয়াতে আসছি। এজন্য পিতামাতাকে সন্তুষ্ট কইরেই জান্নাতে যেতে হবে। পিতামাতাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া যাবে না। এমনকি পিতামাতা অসন্তুষ্ট হইলে এই শাস্তি দুনিয়ার মধ্যেই আল্লাহ পাক দিয়ে দেন। পরকালে তো আছেই, দুনিয়ার মধ্যেই এই শাস্তি দিয়ে দেন। হাদিসে পাকের মধ্যে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে মানে কি? মানে মায়ের খিদমতের মাধ্যমে, মাকে মান্য করার মাধ্যমে, মাকে মোহাব্বত করার মাধ্যমে, মাকে সন্তুষ্ট করার মাধ্যমেই জান্নাত। হাদিসে পাকের মধ্যে আসছে পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি। এর জন্য পিতাকেও সন্তুষ্ট করতে হবে। আপনি আমি অনেক বড় শিক্ষিত হয়েছি, পিতামাতা শিক্ষিত না। আপনার আমার চেহারা অনেক সুন্দর, পিতামাতারটা ওরকম না, কিন্তু তারপরও তারা অনেক দামি। তারপরও কি? তারা অনেক দামি। তাদের খেদমত করা, তাদের দেখভাল করা, এটা করলে পরে কি হবে? আল্লাহ সন্তুষ্ট হবে। এইটুক কেন আল্লাহ পাক এই পাওয়ারটা কেন দিয়েছেন? পিতামাতাকে সন্তুষ্ট করতে কেন আল্লাহ পাক বললেন? কুরআনুল কারীমের 7 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মর্যাদার ব্যাপারে বলছেন। কেন পিতামাতার ব্যাপারে কেন বললেন? কারণ হলো পিতামাতাকে সন্তুষ্ট করা। যদি কোনো মানুষ চিন্তা করে যে আল্লাহ পাক পিতামাতাকে সন্তুষ্ট করতে বললেন কেন, এই চিন্তা ফিকির করলেও আল্লাহকে খুঁজে পাওয়া যায়। এই চিন্তা ফিকির করলে কি হয়? আল্লাহকে পাওয়া যায়। সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, এদেরকে সুশিক্ষা দেওয়া, এদেরকে বালেগা পর্যন্ত এই দায়িত্ব পালন করা, এরপরে এই দায়িত্ব পালন করা, সুন্দর নাম রাখা,
পিতা মা ভালো আনা, এটা কেন? এটার মধ্যেও তুমি যদি এই আমলগুলো করো, এর মধ্যেও তুমি আল্লাহকে খুঁজে পাবা। কেমন? পিতামাতার উপরে এই পাওয়ারটা কেন? কারণ হলো মা 10 মাস একটা সময় পর্যন্ত এই মায়ের গর্ভে সন্তানকে বহন করে। এরপরে দেখেন, এই মার পেটের মধ্যে আমরা যখন ছিলাম, মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, একটা পর্যায়ে যায় নড়াচড়া করা ইত্যাদি ইত্যাদি করা, মার কষ্টের উপরে কষ্ট। এটা সূরা আহকাবের মধ্যে আসছে। আল্লাহ পাক বলতেছেন, কষ্টের উপরে মা কষ্ট করতে থাকে সন্তানের জন্য। এই মাটা কি সন্তানের জন্য কষ্টের উপরে কষ্ট করতে থাকে। এরপরে যখন দুনিয়াতে আসা হয়, এরপরে মা কষ্ট। মা কেমন কষ্ট করে? এই সন্তান যদি কি হয়, সন্তান যদি অসুস্থ হয়, মায়ের খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায়। এই সন্তানকে কেন্দ্র করে মা অনেক কষ্ট করে, অনেক খাবার দাবার খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলাফেরা করতে পারে ইত্যাদি ইত্যাদি, অনেক কষ্ট বাবা মা কষ্ট করে। এরপরে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। আল্লাহ পাক আপনাকে আমাকে কি করেছেন? 2 বছর পর্যন্ত দুধ পান করাইছেন মায়ের, 2 বছর পর্যন্ত। এই যে পিতা মাতা লালন পালন আপনাকে করছে কিছু সময়, কি করছেন? এই 2টা বছর, মেনলি এই 2টা বছর। এই 2 বছর যে আপনার মা আপনাকে লালন পালন করলো, 2 বছর আর পেটের মধ্যে 1 বছর, কয় বছর? 3 বছর। এই 3টা বছর আপনার মার, এই 3 বছরের ঋণ আপনি কুশ্চিনকালেও শেষ করতে পারবেন না। কুশ্চিনকালেও কি শেষ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে হজ করার সময়। হজ করতেছে, মাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে পরিপূর্ণ হজ করাইছে, বাইতুল্লাহ তওয়াফ করাইছে। এরপরে এই ব্যক্তি বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার মাকে এভাবে এভাবে হজ করাইছি, আর আমার মা হাঁটতে পারে না, বসতে পারে না, কান্দে কইরা নিয়ে আমি হজ করাইলাম, আমি কি আমার মার ঋণের কোনো অংশ শেষ করতে পারছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, না না, তুমি তোমার মায়ের এই চিমটি পরিমাণ ঋণ শোধ করতে পারো নাই। কেমন মায়ের ঋণ? এই মা 10টা মাস গর্ভের মধ্যে রাখছে, রাখার পরে খাইতে পারে না, শুইতে পারে না, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। এরপরে ডেলিভারি হওয়ার কষ্ট। এরপরে যখন দুনিয়াতে আসলাম, 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, কখনো পায়খানা, কখনো পেশাব, এই সেই ইত্যাদি ইত্যাদি। মা খালি কষ্টের উপরে কষ্ট করছে। এই 3টা বছর মা কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 3টা বছর তোমার মা যে কষ্ট করলো, খবরদার খবরদার, এই মাকে তুমি অসন্তুষ্ট করলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমার জান্নাতে যাইতে চাইলে পরে মাকে সন্তুষ্ট করতে হবে। কেন? কারণ তোমার মা তোমাকে লালন পালন করছে, তুমি তখন বোঝো নাই, আহা কত রাতের পর রাত হাতের উপরে ঘুমাইছি, মা নির্ঘুম রাত্রি যাপন করছে, খাইতে বইছে, কাইন্দা দিছি, খাওন ভাত, গোসল ঠিক মতো করতে পারে নাই কান্দার কারণে, খালি সন্তান আর সন্তান। আল্লাহ পাক এমন মোহাব্বত তৈরি করে দিছেন, এমন মোহাব্বত তৈরি করে দিছেন মার সন্তানের মধ্যে, যে মা যদি সন্তানের কান্না যদি মায়ের কানের মধ্যে যায়, মায়ের দুনিয়ার সব কিছু হারাম হয়ে যায়। আগে সন্তান। এই কারণে বান্দা, তোমার মাকে তুমি সন্তুষ্ট করবা, তোমার মাকে অসন্তুষ্ট করতে পারবা না। তোমার মা তোমাকে দেখভাল করতে পারুক আর না পারুক, তোমাকে দেখাশোনা করুক আর না করুক, যেমনই মনে হয় সেমন হোক না কেন, তোমার পিতা মাতাকে তুমি অসন্তুষ্ট করতে পারবা না। তাহলে এই মা এতটুকু করার কারণে মার এই মর্যাদা আল্লাহ পাক দান করছেন। দান করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে অতি আদর কইরা বানাইছি। বান্দা আমি রব তোমার মায়ের রেহেমের মধ্যে রাখলাম, এরপরে গোশতটা এরকম ভাবে জমাট রক্ত করলাম, রক্ত থেকে আবার গোশত, এরপরে হাড্ডি, এরপরে রূহটা ফুঁকে দিলাম। ও বান্দা, রূহ দেওয়ার পরে তোমার এই পৃথিবীতে যতদিন থাকবা, যা খাইবা, যা কিছু করবা, তোমার সমস্ত কিছুর বাজেটের একটা লিস্টি আমি তোমার জন্য লটকায়া দিলাম। এরপরে বান্দা তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে কতদিন থাকবা, কি করবা না করবা সব কিছু করলাম। দুনিয়ার মধ্যে তুমি আসার পরে তুমি তো ছোট, তোমার তো দাঁত নাই, তুমি কিছু খাইতে পারো না। তোমার দাঁত নাই, তুমি কিছু খাইতে পারো না। তোমার দাদি এসে বুঝা দিলেও তুমি বোঝো না কে দাদি আর কে নানি। বোঝা যায়? কেউ বোঝে? এদিকে ধাক্কা দেয়, মুখটা ওদিকে যায়, ওদিক থেকে আবার ধাক্কা দিলে মুখটা এদিকে আসে, কোনো কিচ্ছু বোঝো না। বান্দা তুমি কিরকম খাবার পছন্দ করো দুনিয়ার কেউ বুঝবে না। আমি রব তোমার জন্য, আমি রব তোমার জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা কইরা দিছি। গরমের দিনে আর শীতের দিনে হোক, চুলার মধ্যে জাল দেওয়া লাগবে না। তোমার মায়ের বুকের মধ্যে এমন দুধের ব্যবস্থা করলাম, বান্দা তুমি এই ঋণ তোমার মায়ের শোধ করতে পারবা না, তোমার মায়েরটাও পারবা না। আর রব দিছেন কে? আল্লাহ পাক দিছে, আল্লাহ পাক দিছে। বান্দা তোমাকে এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করলাম, এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করলাম। দাঁত ছিল না, তোমার যদি দাঁত তখন আমি দিয়ে দিতাম, 2 বছরের মধ্যে যদি বড় বড় দাঁত হয়ে যাইত, তোমার মায়ের স্তনের অংশটা তুমি দাঁত দিয়ে যখন কামড় দিতা, কামড়ায় থেতলায় বানাই ফেলতা, মায়ে কষ্ট পাইতো, তোমাকে দুধ পান করতে দিত না। আমি রব তোমাকে দাঁত দেই নাই, এই জন্য দাঁত ছাড়া তুমি দুধগুলো সুন্দরভাবে পান করবা। আল্লাহ পাকের সব দয়া, সব কার দয়া? আল্লাহ পাকের দয়া। আবার যখন তুমি বড় হইছো, তোমার দাঁত দিয়ে দিছি, কারণ তুমি একা একা খাইবা, তোমার মা তোমার কাছে থাকবে না, একটা সময় কেউ তোমার কাছে থাকবে না, তোমার এখন দাঁত লাগবে, তখন দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় তুমি খাইবা। ও বান্দা, আস্তে আস্তে তোমাকে আমি লালন পালন করলাম, কত মুসিবত তোমার চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছিল। আমি রবের কাছে অনুমতি চাইতেছিল যে আল্লাহ আমি এর মধ্যে ঢুকবো নাকি। আমি তোমার হেফাজতের জন্য তোমার মুখের সামনে একটা ফেরেশতা মোতায়েন কইরা দিলাম, একটা ফেরেশতা তোমার মুখের সামনে মোতায়েন কইরা দিলাম, যাতে করে কোনো প্রকার রোগ, কোনো প্রকারের ভাইরাস তোমার মুখ এবং নাক দিয়ে প্রবেশ না করতে পারে। আপনার আমার দেহের মধ্যে একটা ভাইরাস ঢোকার জন্য চেষ্টা করে, ফেরেশতা বলে না না, তোমার অনুমতি নাই, না, তুমি এই বান্দার মধ্যে তুমি ঢুকতে পারবা না। হ্যাঁ, আল্লাহ পাক যখন বলে এই ভাইরাসটা এর মধ্যে ঢোকো, আল্লাহ পাক যখন আল্লাহ পাকের অর্ডার হয়, তখন ফেরেশতারা অটোমেটিক সাইড দিয়ে দেয়, যাও তোমার অনুমতি হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে তো মা অল্প কয়েকটা দিন লালন পালন করার কারণে মার মর্যাদা যদি এরকম হয় যে মা ভুল করলে তুমি তার মাকে রাগ করতে পারবা না, মায়ের গায়ে হাত তুলতে পারবা না, মার কথা অমান্য করতে পারবা না। তোমার মা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ও আমার বান্দা, আমি রব তোমারে অতি আদর করে বানাইছি। বান্দা, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই মায়ের দিলের মধ্যে আল্লাহ পাক এত মুহাব্বত ঢাইলা দিছে, সন্তান খারাপ হয়ে গেছে, সন্তান হাজার অপরাধ করে, এরপরে মাকে মা বলে পরিচয় দেয়। মা কি? মা বলেই পরিচয় দেয়। মা সন্তানকে গোপনে গোপনে খাওয়ায়, তা 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করে আর কান্দে, দোয়া করে আর কান্দে, দোয়া করে আর কান্দে। অপরাধ করে মার কাছে এসে যদি বলে মা ভুল করছি, আর করব না, মা মাফ করে দেয়, চোখ দিয়ে পানি ছেড়ে বলে বান্দা বাজান ঠিক আছে আর করিস না। ও মেরা দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই মায়ের দিলের মধ্যে, তোমার মা না, শুধু এই পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেক মায়ের দিলের মধ্যে সামান্য পরিমাণ, সমুদ্রের মধ্যে একটা সুই ফেলাইলে সুই উঠানোর পরে যেই পরিমাণ কি থাকে, পানি থাকে, এতটুকু মুহাব্বত সমস্ত মাখলুকাতের মায়ের দিলের মধ্যে দেওয়া হয়েছে। বাকি পুরা সমুদ্র মুহাব্বত বান্দা
তোমার জন্য আমি রব রেখে দিছি। ও বান্দা, তোমাদেরকে যখন শয়তানি করায়, হাজার অপরাধ করানোর পরে তুমি যখন বলো আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও, আমি ভুল করছি, বান্দা তুমি মাফ চাওয়া দেরি, আমি রব তোমাকে মাফ করতে দেরি করি না। কারণ তোমার মায়ের থেকে আমার মোহাব্বত বেশি, আমি তোমার আদর করে বানাইছি, জাহান্নামে দেবার জন্য বানাই নাই। বান্দা তুমি আমি রব ছাড়া কার ইবাদত করো, কার কথা শোনো? আমি রব ছাড়া তুমি কার কথা শোনো, কার ইবাদত করো? বান্দা কোরআন পড়ো, কোরআনের মধ্যে বিভিন্ন প্রকারের মিসাল তোমাদের জন্য আমি দিয়ে দিছি। মক্কার কাফের মুশরিকদের ইতিহাস পড়ো, এদের অবস্থা কি হয়েছে দেখো। পূর্ববর্তী নবীদের উম্মতদের দিকে তাকাও, তাদের অবস্থা কি হয়েছে। নবীকে মানছে, তারা মাপ পেয়ে গেছে, আল্লাহকে মানছে, মাপ পাইছে। যারা মানে নাই, বিরোধিতা করছে, শত্রুতা করছে, আমি রব তাদের জন্য আযাব আর গজব পাঠাইয়া দিছি। তাই না? এটাও আল্লাহ পাক বলছেন যে আমি পূর্বের যত আছে সব আমি পাঠাই দিছি। দেখো, ওগুলো পড়ো, কোরআনুল কারীমের মধ্যে ঘটনা পড়ো, এগুলা কারণে নবীরে মানে নাই, এরপরে আযাব দিয়া ধ্বংস করা হয়েছে। আযাব দিয়ে কি করছেন? আল্লাহ পাক ধ্বংস করছেন। আমাদের এখানে আযাব আসে না কেন? আল্লাহ মাফ করেন। যে পরিমাণে নাফরমানি আমরা করি, আমাদের নবীর বরকতে আমাদের উপর আযাব আর গজব আসে না। নবীর বরকতে কি আযাব আর গজব আসে না। যেই নবীর বরকতে আযাব আর গজব আসে না, মায়ের নবী, দয়ার নবী, যিনি সমস্ত নবীদেরও নবী, যাকে দেখার জন্য সাপ, যাকে দেখার জন্য চতুষ্পদ জন্তু, যাকে দেখার জন্য গাছগাছালি অনেক দিন পর্যন্ত, অনেকটা সময় পর্যন্ত বিভিন্ন জায়গায় অপেক্ষা করেছে, ওই নবীর দিকে তাকাইলে পরে মানুষ ঈমান নিয়ে আসছে। আর ওই নবীর সাথে কারা বেয়াদবি করছে? মক্কার কাফের আর মুশরিকরা করছে না? মক্কার কাফের আর মুশরিকরা বেয়াদবি করছে। আল্লাহ মাফ করেন। এই মায়ার নবী, দয়ার নবী, যিনি আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক যাকে নিয়ে নিছেন সান্ত্বনা দেবার জন্য, সেই নবীর উম্মত হলো আমরা। কিন্তু আমরা শুধু জানি উম্মত, বাকি উম্মতের কোনো কাজ আমরা করি না, উম্মতের কোনো কাজ করি না। নবীর উম্মত হওয়ার জন্য কি করার দরকার, কি কি আমাদের কিরকম হওয়া উচিত, আহা কেমন হওয়া উচিত, আর আমরা কি কাজগুলো করতেছি, আমাদের কেমন হওয়া উচিত আর আমরা কাজগুলো করতেছি কি। সাহাবায়ে কেরামের জিন্দেগি কি দামি জিন্দেগি। প্রত্যেকটা প্রতিটা মুহূর্ত তাদের দিনের জন্য অক্ষ করা, প্রতিটা মুহূর্ত দিনের জন্য অক্ষ করা। আমরা কি করতেছি? সেই নবীকে ভুলে গেছি, নবীর সুন্নতকে মানি না, আল্লাহ পাকের হুকুমগুলো ঠিক মতো পালন করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেরা দোস্ত, উপায় নাই, সাহাবীদের রঙে রঙ্গিত হতে হবে। ভিন্ন কোনো পন্থা অবলম্বন করলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ভিন্ন কোনো রাস্তায় যাওয়ার সুযোগ নাই। এই দুনিয়ার সব কিছু হলো ধোঁকা, দুনিয়ার সব কিছু কি ধোঁকা। বাবা মার সাথে সাক্ষাৎ করলে সব হয়, অফিসের ব্যস্ততা, এই ব্যস্ততা, দুনিয়াবি ব্যস্ততা, হচ্ছে না তো। শয়তান আমাদের ধোঁকার মধ্যে ফিরে রাখছে। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে ফিরে রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ পাক স্পষ্টভাবে মানুষের জন্য কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন প্রকারের উপমা দিয়ে রাখছেন। অনেক মানুষই এটাকে অস্বীকার করে, কুফরি করে, মানে না। মক্কার কাফের মুশরিকরা বাইতুল্লাহর পাশে মাগরিবের আগে সব একসাথে জমায়েত হয়েছে। উতবা সাহেবার মতো বড় বড় কাফের মুশরিক, বড় বড় কাফেরদের সন্তান, এরাও কাফের, একত্র হয়েছে। আজকে মোহাম্মদ ডাইকান এর সাথে ফায়সালা করব।
নবী আলাইহিস সালামের কাছে সংবাদ গেছে যে মক্কার কুরাইশের সমস্ত বড় বড় সর্দারের ছেলেরা একত্র হয়ে আপনাকে ডাকতেছে। নবী আলাইহিস সালাম এত পরিমাণের খুশি হয়েছেন, নবী আলাইহিস সালাম ভাবছেন সবাই মনে হয় এখন মুসলমান হইব, সবাই একত্র হয়ে আমাকে ডাকার মাকসাদ হইল তারা মনে হয় ঈমান নিয়ে আসবো। নবী আলাইহিস সালাম খুশিতে খুশিতে দৌড়ে তাড়াতাড়ি গেছেন ওখানে। যাওয়ার পরে কাফের মুশরিকরা বলতেছে, মুহাম্মদ তোমার কি সমস্যা আমাদের কাছে বলো, তোমার কি সমস্যা, তোমার কাছে কোনো জিন আসে নাকি, তুমি কি এই সমস্যা নাকি, তুমি কি ক্ষমতা চাও নাকি, তুমি কি সুন্দর নারী চাও নাকি, ইত্যাদি 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 বিভিন্ন প্রকার কথা যখন বলা শুরু করলো, নবী আলাইহিস সালাম বলতেছেন, না না, এসবের আমার কোনো লোভ নাই, এগুলা আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু লাগবে না এগুলা। তাদের একটার পর একটা কথা, একটার পর একটা কথা। এরপরে বলল যে মক্কা দেখো, মক্কা তো খালি পাহাড় আর পাহাড়, অন্য দেশের মতো না, এই পাহাড়গুলো তাহলে তোমার আল্লাহরে সরাই দিতে বলো, আমরা এখানে চাষাবাদ করব। পাহাড়গুলো সরাই দিতে বলো, আমরা এখানে কি করব, চাষাবাদ করব। বিভিন্ন প্রকারের প্রশ্ন, যে আল্লাহ পাক নিজে নাইমে আসবে, আল্লাহ পাক যদি নবী হিসেবে কি মানুষে পাঠাবে, কি কয়, আরে নবী হিসেবে কি মানুষে পাঠাবে, তাদের প্রশ্ন। আল্লাহ মাফ করেন, দেখছেন আল্লাহ পাক যদি আমাদেরকে ওই সময় পাঠাইতো, অনেকে আমরা মনে করি, অনেকে বলে যে নবীর জামানায় থাকলে আমিও আবু বকরের মতো হইতাম, নবীর জামানায় থাকলে আমি উসমানের মতো হইতাম, ওমরের মতো হইতাম, আলীর মতো হইতাম। আমি তাদেরকে বলি, তুমি তো আবু জাহেলের মতো হইতে পারতা, ওই জামানায় যদি তুমি থাকতা, তুমি উসমান আলীর কথা বলতেছো, আবু জাহেল উতবা সাহেবার মতো তো তুমি হইতে পারতা। কোন দলে থাকতাম তা ঠিক আছে নাকি, আল্লাহ পাক যা করে ভালো জন্য, তাই না? আরে কোন দলে থাকতাম এটা বলা যায় নাকি? ওই সময় কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামকে যেভাবে প্রশ্ন করছে, এই জামানায় আছে অনেক প্রকারের প্রশ্ন, উল্টা পাল্টা প্রশ্ন, এই প্রশ্ন সেই প্রশ্ন, কত কিছু ব্যঙ্গ কইরা মুখ বাঁকা কইরা এরকম ভাবে কাফের মুশরিকরা যেরকম করতো, এখন তারা মুসলমান দাবিদার মুসলমানদেরকে এভাবে কটাক্ত করে, ওলামায়ে কেরামকে গালি দেয়, ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করে। কোনো আলেমকে যদি আলেম হওয়ার কারণে অপছন্দ করে, গালি দেয়, তাহলে ঈমান থাকবে না। ঝামেলা আছে। যাই হোক, মক্কার কাফের তাফসীর যখন পড়ি তখন ভাবি, যাহার এই জামানা তো অনেক, ওই যা আবু জাহেলের মতো অনেক মানুষ আছে, উতবা সাহেবার মতো অনেক মানুষ আছে। দেখা যায় কোরআনের বিপক্ষে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আবার দেখা যায় হজ করতেছে, হজেও যায়। তখন ওই যে ভাবি, খালি কিরকম ভাবি, ওই যে আবু জাহেল খালি হজের যারা আসতো তাদেরকে পানি পান করাইতো, হজে আসলে মানুষের মেহমানদারি করাইতো, এমনকি যখন যাওয়ার সোয়ারি থাকতো না, সোয়ারি পর্যন্ত দিয়ে দিত। তা আমি কয়টা হজ করছি? আবু জাহেল তো প্রচুর পরিমাণে হজ করছি, কয়জনের খেদমত করছি, কয়জনকে খাওয়াইছি আর পড়াইছি, আবু জাহেল তো অনেক করছি, তাতে কি হয়েছে? হজ করতে গেলে যে আমি শেষ হয়ে একেবারে পুরা পরিষ্কার হয়ে গেলাম তা না, কিন্তু কাফের মুশরিকরা এরকম করছে। কবুলিয়ত শর্ত, ইখলাস এবং তাকওয়া দরকার, খুলুসিয়ত দরকার, খুলুসিয়ত দরকার। আপনার আমার এই আলোচনা শোনা যদি ইখলাসের সাথে হয়, তাহলে অবশ্যই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন দিবেন। আর যে বক্তা যদি এরকম ইখলাসের সাথে আলোচনা করে, যে না আমার বয়ান ইউটিউবে যাবে, এই হবে সেই হবে, মানুষ আমাকে ভালো বলবে, তাহলে বক্তা শেষ, লাভ নাই। এই ওয়াজ করাই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে, ওয়াজ করাই কি জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সব কিছু আল্লাহর জন্য করার আমাদের তৌফিক দান করেন। তারা এরকম ভাবে অনেক কিছু বলতেছে। এরপরে বলতেছে যে আপনি না বলছেন, নবী আলাইহিস সালামকে বলতেছেন যে আপনি না বলছেন আসমান থেকে আযাব আর গজব আসবে, আসতে বলেন, আমার উপর ফেলাইতে বলেন। কে বলতেছে? ওই যে কাফেররা বলতেছে, মুশরিকরা বলতেছে। আপনি ওই যে এক গ্রুপ কনফারেন্স করতেছে, তা আপনি না কইছেন যে এরকম ভাবে আসমান ফাটে পড়বে, তা ফেলান, আপনার আল্লাহরে ফেলাইতে কোন, আমাদের উপর আসমান ভেঙে পড়ুক। মানে কেমন মাথা মোটা বলে, আল্লাহ হেফাজত করুন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তো মুসলমান বানাইছে, আলহামদুলিল্লাহ। করার কি ছিল? আমি তো খালি ভাবি যে মুসলমান যে আল্লাহ পাক বানাইছে, আমাদের করার কি ছিল? যদি হিন্দু ঘরে হইতো, ইহুদির ঘরে হইলে করার কি ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ মাফ করে। শয়তান আমাদের ধোঁকার মধ্যে ফেলাইছে, ধোঁকার মধ্যে ফেলাইছে। এরপরে শেষমেশ তারা বলতেছে যে আল্লাহ কি খায়া কাম নাই যে আল্লাহ মানুষ নবী হিসেবে পাঠাইব? এদের চিন্তা ভাবনা, হেদায়েত না থাকলে যা হয় আর কি, হেদায়েত না থাকলে যা হয়। এসব কিছু বলার পরে এরপরে বলতেছে আমরা ঈমান আনবো না, আমাদেরকে একটা কিতাব পাঠাইতে কোন, ওই কিতাব পড়বো, এরপরে আমরা ঈমান আনবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল আপনি বলেন যে আমার রব তো এই সমস্ত কিছু থেকে আমার পবিত্র, আর আমি তো একটা মানুষ। আমি কি একটা মানুষ? এই যা যা চাইছো, এই আসমান ভাঙ্গে পড়ার, এই করার, পাহাড় সরানো, এগুলো তো আমার কাজ না, নবীর কাজ এগুলো আল্লাহর কাজ। আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারেন, আল্লাহ পাক চাইলে সব কিছু পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াও কি সন্তান দিতে পারেন? হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক পিতা ছাড়াও কি সন্তান দিতে পারেন? আল্লাহ পাক নমুনা ছাড়াও মানুষ বানাইতে পারেন, আদম আর হাওয়া। এই যুদ্ধ এটা আল্লাহর কাজ। আর এগুলো আমি তো মানুষ, নবী আলাইহিস সালাম এগুলা বলছিলাম। এই ব্যাপারে যতক্ষণ যেটা বললাম, এই ব্যাপারে এই আলোচনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফী হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের জন্য আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি এই কোরআনের মধ্যে বিভিন্ন প্রকারের উপমা। ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। অধিকাংশ মানুষ কি করে? কুফরি করে, অস্বীকার করে, অকৃতজ্ঞ। وقالوا তারা বলে লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। ওই যে একত্র হইছে না কাফেররা, তারা বলতেছে আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না এমন একটা বাগানের ব্যবস্থা করেন, যে বাগানের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণের ঝর্ণা থাকবে, ব্যবস্থা করেন। এদের দাবি, ব্যবস্থা করেন, তাহলে আমরা ঈমান আনবো। হায় রে, হ্যাঁ আল্লাহ পাক তো অনেক কিছু মানে দেখাইছেন, সাথে সাথে দিচ্ছেন। নবী আলাইহিস সালামের হাতের মধ্যে কম করে কথাবার্তা বলছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সূর্য ডোবে নাই। এগুলো আমাকে তাফসীর আলোচনা গেছে, জুমার আলোচনায় গেছে। এগুলা সূর্য কি ডোবে নাই, আল্লাহ পাকে ইশারা হয়েছে। এগুলো কেন করবে না? যে এগুলো কইলে তো লাভ নাই, এগুলো তো ঈমান আনবে না, তো যা কিছু দেখো লাভ নাই। ইন্টারভিউতে পাস করাবো না, এর প্রশ্ন উল্টা পাল্টা যত যা আছে দেখা যায় দিবে হলো এক বিষয়ের কাজ করবে, এক বিষয়ের প্রশ্ন করে উল্টা পাল্টা অন্য বিষয়ে, কারণ আপনারা নিবে না তো এখানে। আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, হায় রে এত মানুষের দরখাস্ত ওখানে জমা হয়েছে। তো ইন্টারভিউতে যখন গেলাম, যাওয়ার পরে আগেই শুনে গেছি যেখানে ইমাম খতিব নিয়োগ হয়ে গেছে, তাদেরকে বৈধতা দেওয়ার জন্য ওরা ইন্টারভিউ কল করছে। তাহলে আমাদের এত হাজার হাজার ওলামায়ে কেরাম ডাকার কি দরকার ছিল? তো যাওয়ার পরে তো আগের থেকেই জানো না যে চাকরি তো এখানে খেদমত হবে না। তো ওনাকে অত কদম মুচি করে লাভ কি? এত আদব কায়দা দেখায় লাভ কি? যা পুরো ঠাস ঠাস করে উত্তর দিছি, কথাবার্তা যা বলার বলছি, হবে না তো। বের হয়ে আসার পরে কিছু কিছু মানুষ বলছে হুজুরের তো খেদমত এখানে হয়ে যাবে। কীভাবে? সবাই 5 মিনিট করে ধরছে ইন্টারভিউ, মানে নিছে, আর এই ব্যক্তি নিয়েছে 35 মিনিট। তাহলে এর হয়ে গেছে। আমি না না, আমারও হয় নাই, কারণ এখানে তো ইমাম সাহেবরা আগের থেকে নিয়োজিত আছেন, নিয়োগপ্রাপ্ত, তাদেরকে বৈধতা দেওয়ার জন্য এখন ইন্টারভিউ কর, হালকা চা নাস্তা করে আয় করল। তো যদি আপনাকে এখানে খেদমতে না নেওয়ার নিয়ে থাকে, কত বাহানা, কত কিছু হয় বলা লাগে। তা কাফের মুশরিকরা ঈমান আনবে না, তাই পাহাড় সরায় দাও, এখানে স্বর্ণের এটা করে দাও, আসমান থেকে এগুলো করে ফেলাও। মানে ওনাদের এটা মামুবাড়ির আবদারের মতোটা হয়েছে, মানে নবীর কাজ এটা, তো আল্লাহ পাকের কাজ। কার কাজ? আল্লাহ পাকের কাজ। ওই যে এরকম ভাবে ঝর্ণা বাগান বানাও,
সেখানে এরকমভাবে জমিনের মধ্যে এরকম ইয়া থাকবে, বাগানের মধ্যে সুন্দর ঝর্ণা ঝর্ণা থাকবে, এরকম বানায় দেন, নাহলে ইমান আনুন না। এরপরে বলছে অথবা এটা যদি না করেন তো করেন আউ তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। এখানে এরকম একটা বাগান বানান যেখানে মধ্যে খেজুর ইয়ে থাকবে, যে বাগানের মধ্যে খেজুর গাছ থাকবে, আঙ্গুরের ইয়া থাকবে এবং ঝর্ণা নহর থাকবে, এরকম একটা বানান। এরপরে বলেছে এটাও যদি না করেন আউ তুসকিতুস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান, তাহলে আপনি ওই যে আসমানরে ফাড়ায় আমাদের উপরে ফেলাইতে পারেন আল্লাহরে। কইছেন না আপনি যে এগুলা না আপনারা না মানলে, আল্লাহ না মানলে আসমান ভেঙে পড়বে, পূর্বে এরকম পড়ছে, তো এগুলো ফেলাইতে পারে, আমাদের উপরে ফেলাইতে পারে, আসমান ফাড়ায়া আমাদের উপরে ফেলাইতে পারে। এরপরে দেখেন কি বলে আও অথবা তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা, আল্লাহ এবং রাসূল আমাদের, আল্লাহ এবং ফেরেশতাদেরকে আমাদের কাছ সামনে নিয়ে এসেন, আল্লাহ এবং ফেরেশতাদেরকে তাদের সামনে নিয়ে আসতে হবে। আল্লাহ হেফাজত করেন। এজন্য কখনো কোনো ব্যক্তির কষ্টের কথা শুনলে হাসতে হয় না, দিলে দিলে ইস্তেগফার পাঠ করতে হয় যায়, আর আলহামদুলিল্লাহ বলতে হয়। কেমন? আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ওরকম বানাও নাই, আল্লাহ তুমি আমাকে ওরকম বানাওনি, আলহামদুলিল্লাহ। আর ওই ব্যক্তির জন্য দোয়া করো, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, এদেরকে তুমি কি করো, হেদায়েত দিয়ে দাও। কোনো ব্যক্তির রোগ দেখলে রোগকে অপছন্দ না করা, রোগ কে দিছে? আল্লাহ দিছে। পাগলকে পাগল বলাও কিন্তু জায়েজ নেই, কারণ পাগল তার একটা রোগ, পাগলামি তার কি, রোগটা কে দিছে? আল্লাহ দিছে। আপনারা তো আমারে দিতে পারে, আল্লাহ পাক তাকে দিছে, জন্য পাগলকে পাগল বলা জায়েজ নাই। রোগটা আল্লাহ পাক দিছে। কোনো ব্যক্তির রোগ দেখলে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা পড়তে হয়। আল্লাহ তুমি এই যে রোগীকে দেখলাম, আল্লাহ আমি শুকরিয়া আদায় করতেছি, তুমি আমাকে এই রোগটা দেও নাই, আল্লাহ তুমি এই ব্যক্তিকে সুস্থ করো। এই দোয়াগুলো করা। আর যখন এমন করবেন, নাক ছিটকেবেন, তখন আপনার মধ্যে আইবে। অন্যের সন্তান কি খারাপ মনে করেন? অন্যের সন্তানকে খারাপ মনে করতেছেন, ওই অমুকের সন্তান তো বেয়াদব, অমুকের সন্তান তো এই করে, অমুকের সন্তানের কথাবার্তা সাইজ বাড়ো না, একটু দেরি করেন, আপনার সন্তানের এরকম বেয়ার আল্লাহ পাক বানাই দিবে। এই জন্য কারো সন্তানকে এরকম খারাপ কোনো কিছু দেখলে তার জন্য দোয়া করা এবং নিজের জন্য শুকরিয়া দেওয়া, যে আলহামদুলিল্লাহ আমার সন্তান তো এরকম বেয়ারা না। ও সন্তানের জন্য, অন্যের সন্তানের জন্য কি করা? দোয়া করা। আমরা কি উল্টে করি? আমরা একজন সন্তানের যদি সিগারেট অমুক জায়গায় দেখছি, আয় রে রে অমুকের ছেলে তো এই শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই যে একেবারে পুরা, নিজের ছেলের অবস্থা কিন্তু খারাপ। ওই যে একটা মুরব্বীদের একটা কথা আছে না, জাজুর চেনেন নাকি? মুড়ি ভাজে, যে মুড়ি দিয়ে, এখন তো ওগুলো পাওয়া যায় নাকি আল্লাহ জানে, গ্রামগঞ্জে দিচ্ছে এরকম মুড়ি, এরকম ভাবে দিয়া ঝুলায়া পরে বালুর মধ্যে দিয়া এ করে, আর ওটা আর একটা এরকম করে বালু নিচে পড়ে যায়, যেটা কি বলা হয়? জাজুরের মানে পুরা শরীরের মতো ভালো নাকি, ফুটা না? জাজুর যদি বলে যে সুই তোমার পাশার মধ্যে একটা ফুটে কেন, ওর যে 1000টা ফুটে, এটা কিন্তু চোখে বলে, এটা যদিও কোরআন হাদিসের কথা না, মুরব্বীদের কথা। মানে এমনই একটা অবস্থা, নিজের সন্তানের নিজের মানে কি পেশাব পায়খানায় গন্ধ নাই, নিজের পেশাব পায়খানায় গন্ধ নাই, আর একজনে একটু সমস্যা হইলে ওরে বাবা অবস্থা খারাপ। নিজের সন্তানের 1000 অপরাধ, এটা সেটা কোনো সমস্যা নেই, আর একজনের সন্তান এগুলা করলে এই জন্য এগুলা ঠিক না, এগুলা কি উচিত না। তো আমরা এখন যখন আযাব আর গজবের কথা শুনবো, কোনো ব্যক্তির খারাপের কথা শুনবো, তখন ধীরে ধীরে নিজে আমি যে ভালো আছি, আমি যে ইমানের উপরে আছি, শুকরিয়া আদায় করা এবং ওই ভাইদের জন্য কি করা? দোয়া করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এটাকে বিনয় বলে। এটাকে কি বলে? বিনয় হওয়া, বিনয়ী হওয়া। আল্লাহ মাফ করেন। বিনয়ীকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। তারা বিনয়ী, আল্লাহ পাক এদেরকে অনেক পছন্দ করেন। বিনয়ী হইলে আল্লাহ পাক মান বাড়ায় দেন, শান বাড়ায় দেন। আল্লাহ পাক আমাদের সকলকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। এরপরে বলতেছেন, দেখেন, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন,
অথবা আপনি একটা স্বর্ণের বাড়ি বানাই দিতে পারেন, এটা বা স্বর্ণের বাড়ি হোক, আও তারকা ফিস সামা, আপনারা উঠবেন ওই জায়গা বহন করবেন। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের উপর একটা কিতাব নাজিল না করে। এই যে এত কিছু করার পরে বলতেছে কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, যে আল্লাহ পাক তখন বলতেছেন যে নবী আপনি বলে দেন যে এই কাজগুলো তো আমার কাজ না, এগুলো কার কাজ? আল্লাহর কাজ। আমি মানুষ, একটা মানুষ, আমি কি মানুষ, বাশার ইল্লা বাশার রসুল, আমি মানুষ এবং রসুল, মানুষ আমাকে আল্লাহ পাক রসুল হিসেবে পাঠাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আর এক রুকু শুরু হইল, এখান থেকে ইনশাআল্লাহ আগামী এতে তাফসীর হবে, ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপরে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ভাই, মানুষকে দেখানোর মতো ইবাদত না করা, ইবাদত কি? মানুষকে দেখানোর ইবাদত না করা, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা। মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, এটা মানুষের সিফাত না। আপনি কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, পারবেন পারবেন না। আল্লাহর উপরে মানুষ সন্তুষ্ট হয় না, যা লাগে খারে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। মানুষকে আপনি মানুষকে সন্তুষ্ট করবেন, এই সিফাতটা, গুণটা আল্লাহ পাক আপনাকে দেন নাই। এই জন্য কাউকে সন্তুষ্ট করতে পারবো না আমরা একটু কি হই? বিনয়ী হই, মানুষের সাথে একটু মানুষকে ভালোবাসি এবং মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী আমরা না করি। মানুষকে দেখায় লাভ কি? লাভ কি? মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত না, আমার আল্লাহ সন্তুষ্ট হইলে বাস, ঠিক আছে, অন্য কেউ হোক বা না হোক। এই জন্য প্রত্যেকটা কাজ কি জন্য করা? আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা। উলামা ইকরামের সুহবতে আসা, এদেরকে মোহাব্বত করা, এদের সাথে উঠা বসা করলে পরে দেখেন আল্লাহু আকবার। আমাদের মাদ্রাসায় এই যে আমার এক দোস্ত আছে, আশরাফ মাহমুদ, মুফতি আশরাফ মাহমুদ, অনেকে তো চেনেন মাদ্রাসার। তো মানে দেখেন সোহবত থাকলে কি জিনিস কি হয়। আজকে সকালবেলা ইমাম হুজুরে বলছি যে খিচুড়ি রান্না করছে, আসেন। এ মনে হয় ভুলে গেছে নাকি, যায় নাই, কইতে পারি না, যায় না। আমি খানা খাইতেছি, খায়া অফিসে এসে একটু বসলাম। তো কিছুদিন যাবৎ আমি মুখে মুখে ওই যে একটা আরবি একটা কবিতার একটু অংশ বারবার বলি আর কি, বারবার বলি। তো এই শব্দটা দেখি কি আশরাফের মুখ দেয় সকালবেলা আমার সামনে বসে, আমার সামনে টেবিল চেয়ারে বসা, সে অটোমেটিক তার মুখ দিয়ে জোরে জোরে বের হয়ে গেছে। তখন আমি হাইসা দিলাম আর ভাবলাম এটাই সোহবত। ও কিন্তু এটা শেখার চেষ্টাও করে নাই, শেখার চেষ্টাও করে নাই। আমি বারবার বলি আমার না দাবিকাল মাউত আমার আসমা আকাল সৌদ, একটা আরবি গজল আছে, এটা অর্থ খুব সুন্দর। আমি বারবার বলি, তো ও অটোমেটিকলি ওর মুখ দিয়ে জোরে জোরে বের হয়ে গেছে। এই যে একজন ব্যক্তি আমার মুখে যেগুলো আছে, আমার সাথে উঠা বসা করেন, তা আমার মুখ দিয়ে যেগুলো আছে, এই যে ভালো একটা জিনিস ওখানে বারবার শুনছে আর অটোমেটিকলি ওর মুখ থেকে বের হয়ে গেছে। তা আমার মুখ দিয়ে যদি খারাপ কোনো কিছু হয়, খারাপ আমাদের আমল আখলাক ইত্যাদি যদি খারাপ হয়, এগুলো ওর মুখ দিয়ে বের হয়ে যাবে। এই জন্য খারাপের সোহবতে থাকলে একটা অটোমেটিকলি আপনি যে খারাপ হয়ে যাবেন টেরও পাবেন না। আপনি যে খারাপ হয়ে যাচ্ছেন, মুখের ভাষা যে খারাপ হয়ে গেছে টেরও পাবেন না। এই জন্য আর ভালো মানুষের সাথে উঠা বসা করলে, এদের সাথে চলাফেরা করলে, মোহাব্বত করলে, আপনি যে কখন যে ভালো হয়ে গেছেন আপনার নিজের কোনো খবর নেই। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। সূরা ইখলাস পাঠ করুন। বিসমিল্লাহ। লা ইলাহা